হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের গভর্নর করে পাঠাইলেন হযরত আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মিশরের গভর্নর করে পাঠাইলেন। গভর্নর হয়ে পাঠানোর পরে তিনি মানুষদেরকে দাওয়াত দিতেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের তখন গভর্নর। ওই সময় মিশরের যে নীল নদ ছিল, নীল নদে কোনো পানি ছিল না, শুকায় গেছে। খরার সিজন, একেবারে এই নদীটা এমন ভাবে শুকাইছে মিশরের মানুষের ফসলাদি ছিল চাষাবাদ করা। তাদের উপার্জনের একমাত্র পথ ছিল চাষাবাদ। তারা ফল ফলাদি, তরি তরকারি, ধান, চাল, গম এইগুলো তারা উৎপাদন করত। বলেন তো পানি ছাড়া কোনো ফসল হবে? পানি ছাড়া কোনো ফসল হয়? কোনো ফসল হয় না। মরুভূমি হয়ে গেছে, নীল নদ একদম শুকায় মরুভূমি হয়ে গেছে। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা সংসদ ভবন তারা ঘেরাও করেছে জনগণ। যারা বললেন, আপনি আমাদের গভর্নর, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান করে আমাদের দেখাশোনার জন্য আমাদের ইমাম হিসাবে পাঠাইছেন। আপনি যেহেতু আমাদের ইমাম, আমাদের নীল নদে পানি নাই, এখন আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। যদি পানির ব্যবস্থা করতে না পারেন, আপনাকে আমরা সংসদ ভবন থেকে বের হতে দিব না, আপনার বাড়ি ঘর থেকে আপনাকে বের হতে দিব না। বিপদে পড়ছে ওমর ইবনে আস। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করে দেখলেন যে মিশরের মানুষের উপার্জনের একমাত্র পথ হচ্ছে পানি। পানি হইলে ফসল হয়, পানি না হইলে ফসল হয় না। দুর্ভিক্ষ দেখা দিবে অচিরেই। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার সালাম নেবেন। বড় কথা হলো মিশরের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, কারণ নীল নদে এক ফোঁটা পানিও নাই। পানি না থাকলে মিশরের মানুষেরা ফসল উৎপাদন করতে পারবে না। তারা না খেয়ে তো মরুভূমি হয়ে যাবে, না খেয়ে তো তারা দুর্ভিক্ষে পড়ে মারা যাবে। এখন আপনি যেহেতু রাষ্ট্রপ্রধান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিল না। আমাদের মতো বাংলাদেশের তার একটু ছোট্ট রাষ্ট্রপ্রধান ছিল। পৃথিবীর 50টার উপর রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত ওমর। পৃথিবীর 50টার উপরে রাষ্ট্র কোন কোন রাষ্ট্র সেগুলাই? সোভিয়েত ইউনিয়ন, বাংলাদেশের 65টা বাংলাদেশের সমান। বাংলাদেশের 65টা বাংলাদেশ একসাথে জোড়া দিলে যত বড় সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া অত বড়। সুবহানাল্লাহ। এই রকম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশের 28টা বাংলাদেশের সমান। আমাদের পাশে আরেকটা বড় দেশ আছে চীন, এটা বাংলাদেশের প্রায় 70টার কাছাকাছি। এইরকম বিশাল ভূখণ্ড নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমরের কাছে চিঠি লিখলেন। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাকে গভর্নর করে পাঠিয়েছেন মিশরে। এখন যদি আমি পানির ব্যবস্থা করতে না পারি, আমার বাড়ি ঘর তো ঘেরাও করে রেখেছে, আমাকে বের হতে দিবে না। প্রয়োজন হলে তারা আমাকে হত্যা করবে এবং আমার যারা সংসদে যারা দায়িত্ব পালন করবে সবাইকে তারা মেরে ফেলবে। আপনি একটু পানির ব্যবস্থা করেন, যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা থাকে আপনি আমাকে পরামর্শ দেন, আমি সেইভাবে কাজ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি হযরত ওমর ইবনে আসকে লিখলেন না, তিনি সরাসরি নীল নদে চিঠি লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? নদীরে চিঠি লিখছে। চিঠি লাগছে কারে? নদীর কাছে চিঠি লাগছে। নদী কি পড়ালেখা জানে? নদী কি পড়ালেখা জানে? কথা বলে না, জানে? ওর কি জবান আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে আসের কাছে চিঠি লিখলেন না, চিঠি লিখলেন নদীর কাছে, সরাসরি নীল দরিয়ার কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, ও নীল দরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন পৃথিবীতে, সব মাখলুককে আমাদের জন্য আল্লাহ গোলাম বানায় দিয়েছেন। আমরা আল্লাহর গোলাম, আর মাখলুক তোমরা সব হইলা আমাদের গোলাম। আল্লাহ বলছেন, বান্দা যদি আমি আল্লাহর জন্য হয়ে যায়, আমার গোলাম হয়ে যায়, আর আমি আল্লাহ আমার সকল মাখলুককে আমার বান্দাদের জন্য গোলাম বানায় দিলাম।
মাধ্যমে চিঠি আদান প্রদান করা হয়, ফ্যাক্সে আদান প্রদান করা হয়। আগে সাইকেল দিয়া বাড়ি বাড়ি ডাক হরকাররা চিঠি দিয়ে আসতো, কাঁধের উপর বস্তা লইয়া দিত কিনা? এই চিঠি আছে, চিঠি ডাক দিত নি? তাও তো 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যাইতো তার সময়। ঢাকা থেকে একটা চিঠি আমাদের এখানে আসতে 1 সপ্তাহ 10 দিন যাইতো না। এখন তো দিনাদিনের মধ্যে কুরিয়ারে, দিনাদিনী ফ্যাক্সে মুহূর্তের মধ্যে চলে আসে, ইমেলের মাধ্যমে মুহূর্তের মধ্যে চলে আসে। আপনি সেন্ড করলেই সাথে সাথে যার কাছে পাঠাবেন তার কাছে চলে যায়। কিন্তু হযরত ওমরের শাসনামলে সেই সময় ইমেল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ছিল নাকি? ইনস্টাগ্রাম ছিল না, কোনো গাড়ি করা, কোনো ডাক পিয়ন ডাক করার ব্যবস্থা ছিল না। এক দেশ থেকে আরেক দেশে হেঁটে হেঁটে যেতে হতো চিঠি নিয়ে। একদিন 2 দিন নয়, মদিনা থেকে মিশরের দূরত্ব প্রায় 4-5 হাজার মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসতে 2 মাস সময় লেগেছে। হযরত ওমরের কাছে চিঠি আসার পরে তিনি চিঠি লিখে দিলেন, মানুষেরা অপেক্ষায় রইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কি বের হয়, কি সিদ্ধান্ত হযরত ওমর দেন। এই জন্য মিশরের মানুষের অপেক্ষায়। 2 মাস পরে চিঠি যখন ওমর ইবনুল আসের কাছে পৌঁছাইল, হযরত ওমর ইবনুল আস জনগণকে ডাকলেন, বললেন, ও জনগণেরা শুনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে চিঠি লিখে দেন। চিঠি লাগছে নদীর কাছে। এই যে চিঠি, এখন মানুষ হযরত ওমরকে বাবা বলবো না পাগল করবে? মানুষে কি নদীর কাছে চিঠি লেখে? পাঠাইছেন গভর্নর ওমরের কাছে, ওমর পাঠাইবেন গভর্নরের কাছে, কিন্তু পাঠাইছেন হযরত ওমর নদীর কাছে। এটা দেখা মানুষেরা হযরত ওমরকে নিয়ে ঠাট্টা মশকরি টিটকারি শুরু করে দিল। বলল, ওমর মনে হয় মাথা খারাপ লোক। বলেন তো হযরত ওমর কি মাথা খারাপ লোক? ওমরের সিদ্ধান্তের উপরে 1-2টা আয়াত নয়, আমার আল্লাহ হযরত ওমর যেখানে সিদ্ধান্ত দেন ওখানে আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। যেমন তেমন কথাটা কি? যেখানে ওমরের সিদ্ধান্ত ওই জায়গায় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়। তার মানে বুঝতে হবে যে ওমর যেই সিদ্ধান্তটা দেয় ওটার উপর আমার আল্লাহ সন্তুষ্ট, যার কারণে কোরআনের আয়াত আল্লাহ তাআলা ওই জায়গায় নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমরকে যখন নিয়ে টিটকারি শুরু করলো মানুষেরা, মিশরের মানুষেরা, এবার মিশরের মানুষেরা বলল, ওমর ইবনুল আস, তুমি আমাদের গভর্নর, পানির ব্যবস্থা কেমনে করে আমরা জানি না, পানির ব্যবস্থা না করলে হত্যা করব তোমাকে। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের মানুষদেরকে বললেন, ও মিশরের মানুষেরা শোনো, তোমরা হযরত ওমরকে তোমরা চিনো না, তোমরা হযরত ওমরকে চিনো না, চিনতে পারো না, কারণ কোনদিন ওমরকে তোমরা দেখো নাই। তার সিদ্ধান্তের ব্যাপারে তোমাদের কোনো যোগ্যতা নাই, তার সিদ্ধান্তের ব্যাপারে তোমাদের কোনো যোগ্যতাই নাই, যার কারণে তোমরা উল্টাপাল্টা কথা বলতেছো। তোমরা একটু শোনো, একটু সিদ্ধান্তটা শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নদীর কাছে চিঠি লিখেছেন, নিঃসন্দেহে আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তের উপর সন্তুষ্টির কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীকে চিঠি লিখেছে। তোমরা অপেক্ষা করো না, কি হয় দেখো। তোমরা সবাই আমার সঙ্গে চলো। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে হাতে নিয়ে সঙ্গে নিয়ে তারা রওনা করলেন নীল দরিয়ায়। নীল দরিয়ার মাঝখানে যাওয়ার পরে নীল দরিয়াকে উদ্দেশ্য করে হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের চিঠিটা পড়ে শোনাইলেন নীল দরিয়াকে। নীল দরিয়াকে বললেন, ও নীল দরিয়া, তুমি শোনো, এই চিঠিটা ওমর ইবনুল আস দেয় নাই, এই চিঠিটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ও সাগর নদী শোনো, তোমার কাছে যে চিঠি লিখেছে, আমার দায়িত্ব হলো গভর্নর হিসেবে তোমার কাছে চিঠিটা পৌঁছে দেওয়া। আমি তোমার এই নদীর মাঝখানে, এই দরিয়ার মাঝখানে চিঠিটা রেখে গেলাম, বাকি সিদ্ধান্ত তোমারটা তুমি নিবা। এই কথা বলে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নির্দেশ করলেন, তোমরা দ্রুত নদী থেকে তোমরা দ্রুত পার হয়ে যাও, উঠে যাও করে। কারণ হযরত ওমরের সিদ্ধান্তের উপরে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া কোরআনের আয়াত নাযিল করে, তাহলে অবশ্যই আজকের এই চিঠির উপরে আমার আল্লাহ খুশি হইয়া নীল দরিয়াকে পানি দিয়া ভরে দিতে পারবে কি পারবে না? আওয়াজ দেন, পারবে কি পারবে না? হযরত ওমর ইবনুল আস বলেন, তোমরা তাড়াতাড়ি করে পারে চলে যাও।
হযরত ওমর ইবনে আস বলেন আমি চেয়ে দেখলাম আমরা কিনারায় আসার আগে নীল করিয়া পানি দিয়ে আল্লাহ করে দিয়েছে। সিদ্ধান্ত কার? আওয়াজ দেন, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? বলেন তো